দেখো, এখন যে অঙ্কটা করব তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ। বলছে এ বি অ্যান্ড সি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 4:3:1, ঠিক আছে। রেসপেক্টিভলি দ্য ব্যালেন্স শিট অফ দ্য ফার্ম অ্যাজ অন 31 মার্চ 2021 ইজ অ্যাজ ফলোজ, ঠিক আছে। কোনো সমস্যা নেই, ব্যালেন্স শিট তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ। এ বি সি তিনজন মিলে বিজনেস করছিল, তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 4:3:1, ঠিক আছে। তাদের ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। অন 1/4/21, ঠিক পরের দিন, আর নিউ কোম্পানি এবিসি লিমিটেড ওয়াজ ফর্মড, ঠিক আছে, টু টেক ওভার দ্য বিজনেস অফ দ্য ফার্ম। আর এবিসি তিনজন মিলে বিজনেস করতো, তাদের বিজনেসটা নিয়ে নতুন একটা কোম্পানি তৈরি হলো যার নাম এবিসি লিমিটেড। এবিসি লিমিটেড টুক ওভার দ্য ফলোয়িং অ্যাসেটস, এবিসি লিমিটেড ফলোয়িং অ্যাসেটগুলো নিয়ে নিয়েছে এই ভ্যালুয়েশনে। ল্যান্ড নিয়েছে 6 লাখ টাকা দিয়ে, প্ল্যান নিয়েছে 2 লাখ টাকা দিয়ে, স্টক নিয়েছে 2,70,000, ডেটার্স নিয়ে 3,30,000। এই যে ধরো এ বি সি তিনজন পার্টনার মিলে বিজনেস করে, ওদের বিজনেসটা এবিসি কোম্পানি টেক করে নিল বা নিয়ে নিল। তাহলে এবিসি কোম্পানি যে বিজনেসটা নিয়ে নিল, তার বদলে এবিসি কোম্পানি তো এবিসি পার্টনারদের কিছু পেমেন্ট করতে হবে। এইটাকেই বলা হয় পারচেস কনসিডারেশন। তো বলছে পারচেস কনসিডারেশন ওয়াজ পেড বাই ইস্যুইং রিকুইজিট নাম্বার অফ ইকুইটি শেয়ার্স, মানে যতটা দরকার ততটা ইকুইটি শেয়ার দেবে 10 টাকা দামের। দ্য ক্রেডিটার্স ওয়ার পেড অফ বাই দ্য ফার্ম, ক্রেডিটার্সের টাকাটা কে পে করবে? ফার্ম পে করবে 10% ডিসকাউন্ট, মানে ক্রেডিটার্স হলে 1 লাখ টাকা, 90,000 টাকা দেবে, 10,000 টাকা ডিসকাউন্ট, 1 লাখে 10%, 90,000 টাকা দেবে। অ্যান্ড কস্ট অফ ডিজলিউশন এক্সপেন্সেস, এই ডিজলিউশনটা করতে খরচা হয় 10,000 টাকা, যে খরচাটা ফার্ম করবে। ইউ আর রিকোয়ার্ড টু পাস নেসেসারি জার্নাল ইন দ্য বুকস অফ এবিসি লিমিটেড, কম্পিউট পারচেস কনসিডারেশন অ্যান্ড নাম্বার অফ ইকুইটি শেয়ার্স টু বি ইস্যুড অ্যাট দ্য টাইম অফ টেক ওভার বাই এবিসি লিমিটেড। তো বোঝা গেল, সুন্দর করে বোঝা গেল। সবার ফার্স্ট আমাদের কি করতে হবে? নেট অ্যাসেট টেকেন ওভার বের করতে হবে। আমরা আগেও ক্লাসে বারবার বলেছি, নেট অ্যাসেট টেকেন ওভার তখনই করবে, ঠিক আছে, নেট অ্যাসেট টেকেন ওভার তখনই করবে যখন তোমাকে পারচেস কনসিডারেশন বলে দেবে না কোশ্চেনে। এই অঙ্কে পারচেস কনসিডারেশন বলেনি, বলছে যতটা দরকার ততটাই পেমেন্ট করবে। তাহলে আমাকে তো নেট অ্যাসেট টেকেন ওভার বের করতে হবে, তাই তো। তো সবার ফার্স্ট তুমি ওয়ার্কিংস করো নেট অ্যাসেট টেকেন ওভার। লেখো স্টেটমেন্ট শোয়িং, ঠিক আছে, স্টেটমেন্ট শোয়িং net asset taken over and purchase consideration, statement showing net assets taken over and purchase consideration। প্রথমে লিখবো টোটাল অ্যাসেটস। টোটাল অ্যাসেটস কি কি হবে দেখো, ল্যান্ড নেবে 6 লাখ টাকা, প্ল্যান্ট নেবে 2 লাখ টাকা, স্টক নেবে 2,70,000 টাকা, ডেটার্স নেবে 3,30,000। এই চারটে আগে দেখে দেখে বসাও। ল্যান্ড, প্ল্যান্ট, স্টক, ডেটার্স, এই চারটে দেখে দেখে বসাও। লেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নেবে তুমি 6 লাখ টাকা, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি দেবে তুমি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি নেবে তুমি 2 লাখ টাকা, ঠিক আছে তো। স্টক নেবে 2,70,000 টাকা, আর ডেটার্স নেবে 3,30,000 টাকা। চারটে যোগ করো, কত হচ্ছে? 6 আর 2 8 লাখ, 8 লাখ 2 লাখ 10 লাখ, 10 লাখ 3 13 লাখ, 13 লাখ আর 1 14 লাখ টাকা, ঠিক আছে তো। তাহলে 14 লাখ টাকা টোটাল অ্যাসেট নিচ্ছে। লাইবিলিটি সম্পর্কে বলছে, লাইবিলিটি বলতে ছিল তো ক্রেডিটার্স, আর ক্রেডিটার্সের টাকাটা পেমেন্ট করে ফার্ম, তার মানে তুমি কোনো লাইবিলিটিস নিচ্ছ না, টোটাল অ্যাসেটই নিচ্ছ। লাইবিলিটি নিচ্ছ না, তাহলে টোটাল অ্যাসেট 14 লাখ টাকা নিচ্ছ, ঠিক আছে। তাহলে 14 লাখ টাকা হচ্ছে নেট অ্যাসেট টেকেন ওভার। তাহলে তোমাকে পেমেন্ট করতে হবে কত? তুমি 14 লাখ টাকার অ্যাসেটে 14 লাখ টাকাই পেমেন্ট করবে। লেখো, এবার লেখো পারচেস কনসিডারেশন।
তুমি কি বলেছিলে? তুমি কি বলেছিলে? যত টাকার অ্যাসেট নেবে তত টাকা পেমেন্ট করো, 14 লাখ টাকা পেমেন্ট করতে পারছে, ধরুন হবে 14 লাখ টাকা, এবং 14 লাখ টাকা কি দেবে? ইকুইটি শেয়ার দেবে 10 টাকা দামের। তাই লেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত টাকা? 14 লাখ। কতগুলো ইকুইটি শেয়ার? এখানে লিখবে নাম্বার অফ ইকুইটি শেয়ার্স কত হবে? 14 লাখ ডিভাইডেড বাই 10, মানে 1,40,000টা শেয়ার্স। হয়ে গেল। এবার তোমাকে জার্নাল করতে হবে। স্যার জার্নাল, জার্নাল করার কোনো ব্যাপার না। এই দেখো, এই দেখো যে অ্যাসেটগুলো কিনছে অ্যাসেটগুলো ডেবিট করে দাও। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, প্ল্যান্ট অ্যান্ড মেশিন অ্যাকাউন্ট ডেবিট, স্টক অ্যাকাউন্ট ডেবিট, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট, এই 4টে ডেবিট করছে। কার থেকে কিনছে, যাদের থেকে কিনছে তাদের নামটা লিখবে। ঠিক আছে তো? তো লেখো, একটা একটা করে লেখো। কার বই জার্নাল করতে বলছে? এবিসি কোম্পানির বইতে লেখো, ইন দ্য বুকস অফ এবিসি লিমিটেড জার্নাল বলে লেখো। ডেবিট, ক্রেডিট, লেখো ডেট, পার্টিকুলার্স। ঠিক আছে তো? রুপিস, রুপিস। এখানে লিখবে জার্নাল করছো মানে লেজার ফলিও লিখবে। তাহলে কি লিখবে? প্রথমে তুমি কি কিনছো? ল্যান্ড অ্যান্ড বিল্ডিংকে 6 লাখ টাকা, লেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 6 লাখ টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 6 লাখ টাকা। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 2 লাখ টাকা, লেখো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 2 লাখ। স্টক অ্যাকাউন্ট ডেবিট 2,70,000 টাকা। ঠিক আছে তো? তারপর ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট 3,30,000 টাকা। টু কি লিখবে? টু লিকুইডেটার্স অফ পার্টনারশিপ ফার্ম, তাই তো? এখানে আলাদা করে লিখবে এপিসি, তাহলে চলো একবারে পার্টনারশিপ ফার্ম লিখে লিকুইড, টু লিকুইডেটার্স অফ পার্টনারশিপ ফার্ম। টু লিকুইডেটার্স অফ পার্টনারশিপ ফার্ম কত টাকা? 14 লাখ টাকা। এবার পেমেন্ট করবো। পার্টনারশিপ ফার্মের থেকে তো বিজনেস নিয়ে ওদের পেমেন্ট করতে হবে, ইকুইটি সাথ দেবো। লিখবো লিকুইডেটার্স অফ পার্টনারশিপ ফার্ম অ্যাকাউন্ট ডেবিট, লিকুইডেটার্স অফ পার্টনারশিপ ফার্ম অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত টাকা? 14 লাখ 14 লাখ। হয়ে গেল শেষ অঙ্কটা, অঙ্কটা শেষ হয়ে গেল।